ডাকলে? হ্যাঁ, বলছিলাম যে কিছুদিনের জন্য আমরা একটু শহরের থেকে বাইরে ঘুরে আসি। বাইরে? কোথায়? আহ, যেখানে তোমার ইচ্ছে, মানে বাস এখান থেকে কোথাও দূরে যাব। দূরে যেতেই পারি, কিন্তু কয়েকদিন পরে গেলে খুব ভালো হয় আমের। কেন? না মানে, আমার শরীরটা খুব একটা ভালো নেই। শরীর ভালো না মানে? কি হয়েছে তোমার দেখি? আরে তোমার তো খুব জ্বর, চলো আমার সাথে ডাক্তারের কাছে যাবে। না আমের, আমি ওষুধ খেয়ে নিয়েছি, ঠিক হয়ে না যাবে। চলো আমার সাথে, আমি ডাক্তারের সাথে কথা বলবো। আমির কি কথা বলবে? ওষুধ খেয়ে নিয়েছি, ঠিক হয়ে যাব। তুমি আমাকে আগে বলোনি কেন এইসব? কি বলবো আমি? একটু জ্বর হয়েছে, ওষুধ খেয়েছি, ঠিক হয়ে যাব। হ্যাঁ সেটা ঠিক আছে, চলো তাহলে একটু বাইরে ঘুরে এসো, ভালো লাগবে তোমার। আমির, কেন জোর করছো বুঝতে পারছি না। বারবার করে একটা কথা বলছি, শরীর ভালো না, কোথাও যেতে পারবো না, তা কয়েকদিন পর গেলে ভালো হয়, কেন এটা করছো? এসব আমার জন্য হয়েছে। কি অবস্থা হয়েছে ওর, কি ছিল আর কি হয়ে গেছে? যা হওয়ার হয়ে গেছে, টেনশন নিস না। ও তো ফিরে এসছে। একদম বদলে গেছে রে। ওর ওর চেহারা দেখেছিস? জামা কাপড় দেখেছিস? কোথা থেকে যে এইসব নেশার চক্করে পড়েছে আমি আমি কিছুই বুঝতে পারছি না। সব ঠিক হয়ে যাবে, তুই সবকিছু আল্লাহর ওপর ছেড়ে দে, সব ঠিক করে দেবে। তুই ওকে বাড়ি কবে নিয়ে যাবি? কাল। এনো, তোমার সব জামা কাপড় আমি যত্ন করে রেখেছিলাম। আমি জানতাম একদিন না একদিন তুমি ঠিক ফিরে আসবে। কেন এসব করছো আমির? আমি তো আর আগের মতো নেই। আমাদের জীবন বদলে গেছে। জীবন বদলে গেলেও ভালোবাসা কোনোদিনও বদলায় না পারি। আমি জানি এই সব কিছুর জন্য আমি দায়ী। তাও একটা আশা নিয়ে বেঁচেছিলাম, তোমার অপেক্ষা করছিলাম। তুমি যার অপেক্ষা করছিলে তার মধ্যে আর আমার মধ্যে অনেক তফাৎ আমির। আমি শুধু এইটুকুই জানি যে তুমি আমার বউ। আমি ওই বাড়িতে আর ফিরে যেতে পারবো না। ওই বাড়িতে ফিরে যাওয়ার যোগ্যতা আমার আর নেই। তুমি কি সেটা বরং আমার উপরেই ছেড়ে দাও। চলো।